আসসালামু আলাইকুম, জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। গোপালগঞ্জের পর এবার কক্সবাজারে পথসভা করতে গিয়ে পেটের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতাকর্মীরা। সভায় এনসিপির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারীর নব্য গডফাদার মন্তব্যকে ঘিরে উত্তাল হয়ে ওঠে পুরো কক্সবাজার এলাকা। কক্সবাজারে কোনো নতুন কোনো গডফাদারকে আপনারা মেনে নেবেন না, তার বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করুন। কথার সাথে কথার লড়াই হতে পারে, কথার সাথে কখনো গায়ে হাত দেওয়ার, মঞ্চ আগুন ধরিয়ে দেওয়ার, ব্যানার পুড়িয়ে দেওয়ার, রক্তাক্ত করার লড়াই হতে পারে না। এগুলো ফ্যাসিবাদী চরিত্র। আমরা স্পষ্ট করে বলি, আমরা যেমন আমাদের ভুল সংশোধন করব, আমরা দেখব আমাদের প্রবীণরা কি কথা বলছে। এখন বলবো মুক্তিযুদ্ধ হয় নাই, আমি ছাড়া দেব। নাসিরউদ্দিন পাটোয়ারী উনি আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কে নিয়ে একটা বিরূপ মন্তব্য করে, যা আমাদেরকে অন্তরে আঘাত লেগেছে। আমাদের যে সকল দফা এগুলো সবগুলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর সংবাদ। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপি নেতা সালাউদ্দিনের বিপক্ষে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এনসিপির মঞ্চ ভেঙে দিল বিএনপি। দেশে বেঁধে গেল অহিংস আন্দোলন, এটা আর থামবে না, জানিয়েছে বিশ্লেষক মহল। আরো জানিয়ে দেব, এদিকে এনসিপির মঞ্চ ভাঙচুর করে বিএনপি ও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করল, জানিয়েছেন ইসলামী আন্দোলন। এদিকে প্রশংসায় ভাসতেন জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান। আরো জানিয়ে দেব, নাসিরউদ্দিন পাটোয়ারী এবং এনসিপিকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, জানিয়েছে বিএনপি। সব শেষে দেখবেন, বাংলাদেশ জামাতি ইসলামী কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না, জানিয়েছেন গয়েশ্বরচন্দ্র রায়। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে করা জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দিয়েছেন বিএনপি এবং ছাত্রদলের নেতাকর্মীরা। ট্রাকের উপর মঞ্চটি করা হয়েছিল। শনিবার বিকেলে 4:45টার দিকে এই ঘটনা ঘটে। পরে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাদের ছত্রভঙ্গ করে। বিকেল 5টার দিকে সেখানে পথসভায় বক্তব্য দেওয়ার কথা ছিল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতাদের। বিএনপির নেতাকর্মীরা বলেন, দুপুরে কক্সবাজার শহরে এক সমাবেশে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এটি বিএনপির নেতাকর্মীদের হৃদয়ে আঘাত করেছে। নাসিরউদ্দিন পাটোয়ারী উনি আমাদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের কে নিয়ে একটা বিরূপ মন্তব্য করে, যা আমাদেরকে অন্তরে আঘাত লেগেছে। আপনারা জানেন, সালাউদ্দিন আহমেদ হচ্ছে চকরিয়াবাসী সহ সারা বাংলাদেশের আমাদের আস্থা ও ভালোবাসার জায়গা। এই বক্তব্যের পর চকরিয়া সহ কক্সবাজার জেলায় বিএনপির নেতাকর্মীরা রাজপথে নেমে প্রতিবাদ করেন। বিকেল 4টা থেকে চকরিয়ায় মহাসড়কে বিএনপি নেতাকর্মীদের মিছিল শুরু হয়। তারা সালাউদ্দিনের পক্ষে স্লোগান দিতে থাকেন। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী কক্সবাজারের সমাবেশে বলেন, আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম ওসমান ছিল, এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করেছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদাবাজি দখল করছে, আবার নাকি সে সংস্কার বোঝে না। নাম না বললাম, কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিআর বোঝে না, রাজপথে তাদের দেখিয়ে দিবে ইনশাআল্লাহ। এরপরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে। প্রত্যক্ষদর্শী স্থানীয় ব্যবসায়ীরা বলেন, দুপুর থেকে এনসিপির পক্ষে মঞ্চ তৈরি করে মাইকিং করা হচ্ছিল। হঠাৎ বিকেল 4:45টার দিকে কিছু লোক লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন। এনসিপির নেতাকর্মীরা বলেন, আজ বিকেল 4:45টার দিকে ছাত্রদল এবং বিএনপির নেতাকর্মীরা চকরিয়া জনতা শপিং সেন্টারের চত্বরে বানানো ট্রাক মঞ্চটি ভেঙে ফেলেন। এ সময় সমাবেশের ব্যানার ছিঁড়ে ফেলেন ও ট্রাকের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক সেনাবাহিনী সমাবেশস্থলে পৌঁছে হামলাকারীদের ধাওয়া দেয়। এনসিপি চকরিয়া উপজেলা সংগঠক খায়রুল বাশার বলেন, ছাত্রদল এবং বিএনপি নেতাকর্মীরা লাঠিসোঁটা নিয়ে সমাবেশের মঞ্চ ভাঙচুর করেছেন, ব্যানার ছিঁড়ে এবং ট্রাকের কাচ ভাঙচুর করেছেন। পরে বিএনপির নেতাকর্মীরা সমাবেশস্থল দখল করে নিয়ে স্লোগান দেয়। নাসিরউদ্দিন পাটোয়ারী ও এনসিপিকে ক্ষমা চাইতে হবে, জানিয়েছে বিএনপি। এবার বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে সেই বিষোদ্গারমূলক বক্তব্য প্রত্যাহার করে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী এবং তার দলকে জাতির কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন
স্থানীয় বিএনপি নেতারা। শনিবার রাতে কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ সই করা এক বিবৃতিতে এমন আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, সালাউদ্দিন আহমেদ হলেন মাটি ও মানুষের নেতা, যিনি মনের ভাষা বুঝে রাজনীতির পাঠ নিয়েছেন। ছোট থেকে বৃদ্ধ যে কোনো বয়সী মানুষ যার জন্য আকুল হয়ে থাকেন, আর সেই মানুষের নামে বানোয়াট প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সালাউদ্দিন আহমেদের মতো জাতীয় নেতাকে নিয়ে অন্য কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা এরকম কুরুচিপূর্ণ বক্তব্য দিতে পারেন না। এটা রাজনীতির জন্য অকল্যাণকর। এর আগে দুপুরে কক্সবাজারে এক পথসভায় সালাউদ্দিনকে কক্সবাজারের নব্য গডফাদার আখ্যা দেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন। এদিকে সালাউদ্দিন আহমদকে ইঙ্গিত করে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্যের জেরে কক্সবাজার জেলা জুড়ে বিক্ষোভ করেছেন বিএনপির নেতাকর্মীরা। এদিকে জামাতে ইসলামী কিয়ামত পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না, এমনটি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জামাতের যে সকল দফা টফা এগুলি সবই হলো নির্বাচনটাকে ভণ্ডুল করার জন্য। ওরা আওয়ামী লীগ নাই, এই কারণে বিএনপি ক্ষমতা আসবে, এটা তারা সহ্য করতে পারে না। আমি জানি কিয়ামত পর্যন্ত বাংলাদেশে জামাত কখনো রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না। অন্য দল আসবে কিন্তু ওরা আসবে না, এটা শিব। রবিবার 20 জুলাই দুপুর 12টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় দামলায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপুর বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জামাতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে। আওয়ামী লীগ না থাকলে বিএনপি ক্ষমতায় আসবে, এটা জামাত সহ্য করতে পারছে না। আমি নিশ্চিত কিয়ামত পর্যন্ত বাংলাদেশের জামাতে ইসলামীর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। গয়েশ্বর আরো বলেন, জামাত ভারতেও আছে, পাকিস্তানেও আছে, এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না, শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায়। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ সহ আরো অন্যান্যরা। কক্সবাজার চকরিয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপির পথসভার মঞ্চ ভাঙচুর করে বিএনপি ও আওয়ামী ফ্যাসিবাদের অনুসরণ করল, এমনটি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। বিএনপিকে ইতিবাচক রাজনীতি করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অসহিষ্ণু হবেন না, আক্রমণাত্মক হবেন না। জুলাইয়ের পর মানুষ সহিংস রাজনীতি আর দেখতে চায় না। শনিবার রাতে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মুখপাত্র একথা বলেন। এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদকে নিয়ে কটূক্তির অভিযোগ বিকেল 4:45টার দিকে চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারে চত্বর করা এনসিপির পথসভা মঞ্চ ভেঙে দেয় বিএনপি এবং ছাত্র দলের নেতাকর্মীরা।